নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 19 অক্টোবর থেকে 25 অক্টোবর। উৎসবের সপ্তাহ, আনন্দের সপ্তাহ, শুভ সপ্তাহ, অন্ধকার দূর হওয়ার সপ্তাহ। সবার জীবন থেকে অন্ধকার দূর হোক এই কামনা নিয়ে শুরু করছি আজকের বিষয়টা। আর বলবো যে সবার জীবন থেকে সত্যি অন্ধকার দূর করবেন আমাদের দেবগুরু বৃহস্পতি। আর তিনি আসছেন 12 বছর পর কর্কট রাশিতে উচ্চস্থ হবেন আমাদের থার্ড হাউসে। বৃষ রাশি, বৃষ লগ্ন যদি আমাদের হয় তাহলে আমাদের তৃতীয় ভাব আর কর্কট রাশি, সেখানে উচ্চস্থ হবেন দেবগুরু। এবং আমাদের বৃহস্পতি উচ্চস্থ হবার সঙ্গে সঙ্গে আমাদের রবিও এই সপ্তাহে থাকবেন আমাদের ষষ্ঠ ভাবে তুলা রাশিতে। এটাও একটা পজিটিভ দিক। রবি যা আমাদের শত্রু, সে থাকবে শত্রু ভাবে। তাহলে কি হবে, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো অনেকটা। আর ওদিকে দেবগুরু থাকছেন আমাদের তৃতীয় ভাবে, আসবেন 19 অক্টোবরই, সঞ্চার করছেন 12 বছর পর। কি হবে, আত্মীয়রা যারা আমাদেরকে খোঁজ খবর রাখতো না, যারা আমাদের কেয়ার করতো না, তারা হঠাৎ করে একটু কেয়ার করবে বা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবে, গা ঘেঁষার চেষ্টা করবে। তো সেরকমই একটা সিচুয়েশন এখন থেকে শুরু হবে। আগামী দিন থেকে আগামী দিন এটা বেশি বেশি করে হবে। আবার বলবো যে এরা তোমাদের চিরশত্রু, তো এদের থেকে সাবধান থাকবে। অনেকেই আহ, গায়ে পড়া ভাব দেখাবে এখন। তো এরা অষ্টমপতি, মনে রেখো, অষ্টমপতি হয়ে তারা তৃতীয় ভাবে আসছে। মানে আখেরে ক্ষতি হওয়ার জন্য এরা আসছে, বা ক্ষতি করার জন্য এরা আসবে যদি এসেও থাকে কোনোভাবে। সেটা দেখো, তৃতীয় ভাবটা আমি বলে রাখছি। তৃতীয় ভাবটা হলো যে মানে সম্পর্কের দিক থেকে আগে বলি, তারপরে অন্য দিক থেকে বলবো। সম্পর্কের দিক থেকে হলো যে ওই যে যে যারা থার্ড পার্টি, সে থার্ড পার্টি মানে থার্ড পার্সন, সে যে কেউ হতে পারে, পরিবারের বাইরে সবাই থার্ড পার্টি। তো সেই থার্ড পার্টি যেখান থেকে হতে পারে, অফিসে হতে পারে, কর্মস্থানে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে। তো যেখানে এই সমস্ত লোকেরা একটু মাথা গলাবার চেষ্টা করবে বা একটু গায়ে পড়া ভাব দেখাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এ সাবধান থাকতে হবে। এরা কিন্তু ক্ষতি করতে আসতে পারে। ওই ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর ব্যাপারটা এরা এখন থেকে শুরু করবে। বৃহস্পতি তোমাদের শত্রু। বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে বলে তোমাদের অ্যাডভান্টেজ কিছু নেই। তবে হ্যাঁ, একটা কথা, যে বৃহস্পতি নবম ভাবে দৃষ্টি রাখবে, সপ্তম দৃষ্টি রাখবে। ভাগ্যে একটু পরিবর্তন হবে, তবে ওই যে বললাম, পরিবর্তন অবশ্যই আছে, হবে। তবে খুব সহজভাবে হবে না, অনেক কষ্ট করে ভাগ্যে উন্নতি হবে। এটা একটা ছবি তৈরি হবে। আচ্ছা, রবি ষষ্ঠ ভাবে গেল মানে মানে পঞ্চমে ছিল, ষষ্ঠ ভাবে গেল, একটু ঋণ শোধের যোগ তৈরি হবে। অনেকে ঋণ শোধ করতে পারবে অনেক কষ্ট করে হলেও। ঋণ টিন অনেকে ঋণ করে ফেলবে আবার। রবি যা কিনা চতুর্থপতি, সে যাচ্ছে ষষ্ঠ ভাবে, তার মানে ঘরের জন্য ঋণ, কেউ হোম লোন নিতে পারবে বা কেউ গৃহ ঋণ নিয়ে আমাদের কাজ করতে পারবে। গৃহ ঋণ নিয়ে কি করবে, গৃহ নির্মাণ করার কাজ চাইলে করতে পারে। তো এরকমই সুযোগ তাদের সামনে আসবে। আর আহ, শত্রুরা কন্ট্রোলে থাকবে, তবুও সাবধান থাকাই ভালো। আচ্ছা, এই সপ্তাহে ওই যে বললাম, রবি আর মঙ্গল একসঙ্গে তুলা রাশিতে ষষ্ঠ ভাবে থাকার কারণে তুলা রাশির ভাবটা একটু দুর্বল হবে। আবার সেখানে বুধও থাকবে। তো আবার ওদিকে রবি মঙ্গল বল পাবে বৃহস্পতির দৃষ্টি দ্বারা। কারণ চতুর্থ দশম দৃষ্টির বিনিময়ের ফলে রবি মঙ্গল কি হবে, আহ, একটু স্ট্রং হবে। এবং দ্বাদশপতি ষষ্ঠ ভাবে, মানে দ্বাদশপতি মঙ্গল, আমাদের মেষ রাশির যে অধিপতি মঙ্গল, সে থাকবে ষষ্ঠ ভাবে তুলা রাশিতে। আর চতুর্থপতি রবি, সে থাকবে আমাদের ষষ্ঠ ভাবে তুলা রাশিতে। চতুর্থ ভাব কোনটা, সিংহ রাশি। সিংহ রাশির অধিপতিকে রবিদেব। তো রবি আর মঙ্গল ষষ্ঠ ভাবে তুলা রাশিতে থাকবে। তার ফলে কি হবে, তার ফলে ওই যে আমাদের খরচ বাড়তে পারে। ওই যে বললাম, ঋণ হবে, ঋণ হতে পারে। এটা যেমন একটা আবার মানে অকারণে ব্যয় বাড়বে, খরচ বাড়বে, ঋণ হতে পারে। তো এইগুলো একটা নেগেটিভ দিক। কিন্তু আবার বলবো পজিটিভ দিকও আছে। পজিটিভ দিক হলো যে যেহেতু দ্বিতীয় পতি ষষ্ঠভাবে আছে, তো আমরা ঋণটা পজিটিভ দিক থেকে নিতে পারি। কোন দিকে, ওই যে বললাম, যদি গৃহ ঋণ নিতে পারা যায়, বা সেগুলো আমরা পজিটিভ, আমরা নির্মাণ করার জন্যই, গৃহ নির্মাণ করার জন্যই বা কেনার জন্যই আমরা কিন্তু এগুলো করতে পারি। অনেকের বাড়ি গাড়ি হবার সম্ভাবনা আছে। দীপাবলিতে এই উৎসবে অনেকেই বাড়ি গাড়ি বা মানে আমাদের যা কিছু ভালো শৌখিন জিনিস কিনবে, কেনার সুযোগ থাকবে, সুযোগ আসবে। সেগুলো বিশেষ করে ইলেকট্রনিক জিনিস অনেকেই ঘরে কিনতে পারে বা কেনার সুযোগ থাকবে এই সপ্তাহে।
তো তো ভালো একটা সপ্তাহ, অনেক কিছু পসিবিলিটি বা সম্ভাবনা আসছে। তো সব দিক থেকেই ভাগ্যভাবে দেবগুরুর উচ্চ উচ্চ দেবগুরু দৃষ্টি থাকবে, মানে ভাগ্য আমি বলবো যে ভালো থাকবে। তবে অনেকটা পরিশ্রম করে নিয়ে তোমাদেরকে ভালো রাখতে হবে, ভালো থাকবে। বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি, কিন্তু আহ, তোমাদের জন্য খুব কাজ নাও করতে পারে, কারণ তোমাদের শত্রু। এমনিতে আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে দেবগুরু কারোর শত্রু নয়, কোনো কারোর শত্রু নয়। আমরা যদি ভুল বুঝি, এই যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যেমন এই থার্ড থার্ড হাউসটা আমাদের আত্মীয়দের ঘর, যার সঙ্গে কোনো কারবার ছিল না, হঠাৎ করে হয়তো 1 বছর 2 বছর 5 বছর পরে যদি কারবার শুরু হয়, তো তোমাদেরকে ভাবতে হবে যে কেন শুরু হচ্ছে। আর তোমরা সেটা না করো, আহা বাবুরে করে ডাকলো, দিয়ে চলে এলো, যে তোমরা করলে গিয়ে আবার সব শুরু করলে। আর কেন শুরু হচ্ছে না শুরু হচ্ছে জেনে বুঝে তোমরা সব শুরু করলে, পরে আবার যেটা শুরু হয় সেটা তার অন্ত হয়, শেষ হয়। তো হঠাৎ করে শেষ হয়ে যাবে। তো কারণ কি, অষ্টমপতি তৃতীয়ভাবে সম্পর্ক যেমন হঠাৎ করে শুরু হবে না, তেমন হঠাৎ করে শেষ হয়ে যাবে। তখন তোমরা বলবে যা সব ঠকে গেলাম, যা সব শেষ হয়ে গেল, কি হয়ে গেল সব। তো এই যে তোমরা যদি ভুল বোঝো, তোমরা যদি ভুল বিচার করো বা ভুল দিকে চলো, তাহলে তো তোমরা ঠকবেই, তোমাদের তো কষ্ট আছেই কপালে। এটা বুঝতে হবে তো। আচ্ছা, তো এই জন্য ভাগ্যকে ভালো রাখতে গেলে আগে যে ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে তার চরিত্রটা বুঝতে হবে। সহজে কিছু ভাগ্য ভালো হবে না, এটা মনে রাখতে হবে। তো এই সব ব্যাপারগুলো বুঝে নিয়ে তবে আমরা যা গায়ে পড়ে কেউ যদি আসে আমাদের কাছে, যার কোনো সম্পর্ক ছিল না, তার সঙ্গে যদি গায়ে পড়ে কেউ এখন কেউ আমি সম্পর্ক রাখতে চাই, বা কোনোভাবে সে আত্মীয় নাও হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, কোনো খরিদ্দার হতে পারে, হঠাৎ করে এলো, কি মতলবে এলো, যে খদ্দেরটা আমার দোকানে আসতো না সে হঠাৎ করে আজকে চলে আসছে, কি ব্যাপার, ধারটা নেবে নাকি? ধার যদি নিয়েও নেয়, আবার দেখবে যে ধার শোধ করছে 2 বার, 3বারের বেলায় এমন বড় দাও দেবে, আর সেইটা নিয়ে পালিয়ে যাবে, আর আসবে না দোকানে। এইরকম করে এইসব নানা রকম উটপটাং ঘটনা ঘটবে। অষ্টমপতি তৃতীয়ভাবে খুব রিস্কের ব্যাপার, আর পাশাপাশি লোকটা ক্ষতি করে চলে যাবে। এই যোগটা 1 বছর ধরে চলবে, সাবধান। এটা আমি তোমাদের জন্য বলে রাখলাম। বাকি তোমাদের ইচ্ছা, তোমরা যা খুশি করো, নো প্রবলেম। ব্যক্তিগত জীবন, সবার ব্যক্তিগত স্বাধীনতা আছে, ব্যক্তিগত ইচ্ছা আছে, যা খুশি করতে পারো, হরিবোল করে কাটিয়ে দাও, তাও হবে। আচ্ছা, 19 অক্টোবর চলে যাব, আমি রাশিফলের বিচারে চলে যাচ্ছি একবারে ডাইরেক্ট। তো রবিবার দিনটা কেমন যাবে? রবির দিন খুব ভালো দিন, তো কাটিয়ে দাও। পরিবার নিয়ে কাটিয়ে দাও, পরিবারে সেদিন অশান্তি হতে পারে, সাবধান থেকো। কারণ এই যে অমাবস্যা পরের দিন, তো এইসবের এফেক্ট থাকে, আগে থেকে শুরু হয়। এই সব উৎসবের দিনগুলো অনেকের জীবনে না মানে অন্ধকার, মানে মানে অন্ধকার নেমে আসে। যদিও অন্ধকার দূর করার উৎসব দীপাবলি, সবার জীবনে অন্ধকার দূর হোক, সবাই ভালো থাকুক। কিন্তু আহ, আমাদের প্রকৃতি তো সেরকম ব্যাপার নয় যে শুনবে আমি যা চাইবো সেটা প্রকৃতি দিয়ে যাবে, বা সেরকমই আমার মনের মতো করে হবে, এরকম সবার ক্ষেত্রে হয় না। তো বলবো সেদিনটা এরকমই একটা যোগ আছে, মনে পরিবারে গৃহে অশান্তি অকারণে লেগে যাবে, সাবধান থেকো। বাকি ছুটির দিন আনন্দ করে কাটিয়ে দাও। যে সময় ধনতেরাসের দিন হবে সেদিনটা বেলা 2টো পর্যন্ত ধনতেরাস থাকবে, কেনাকাটি করো, ব্যাস, আনন্দ করে কাটিয়ে দাও। ব্যাস, ভালো দিন। আর সোমবার দিনটা চলে যাব 20 অক্টোবর, সোমবার, চন্দ্র থাকবে হস্তায়। তো হস্তা মানে আমাদের চন্দ্রের নক্ষত্র, চন্দ্র সেদিনটা থাকবে ওই আমাদের শুক্রের সঙ্গে, আমাদের সেই যে লগ্নপতি তার সঙ্গে থাকবে। চাপে থাকবে, মন ভালো থাকবে, মনকে ভালো রাখতে হবে, তবে মন ভালো থাকার সম্ভাবনা থাকবে না। কারণ আমাদের যে চন্দ্র মন কারক, আর তৃতীয় ভাবের কারক, সে শত্রু, সে আমাদের সঙ্গে সেদিনে থাকবে, মন খারাপ হয়ে মানে দুর্বল হয়ে যায়, তা মন ভালো থাকবে না। তো সেদিনটা চন্দ্র পীড়িত থাকবে, পীড়িত দুর্বল থাকবে, অমাবস্যা, অমাবস্যার অন্ধকারে চন্দ্র ঘিরে থাকবে। খুব সাবধান, যা করবে সাবধানে করবে, সারা দিন অ্যাক্টিভিটি যা থাকবে, যা চলা হাঁটা কথা বলা কারবার করা, সাবধানে করো। আচ্ছা, 21 অক্টোবর ওই দিনটা মঙ্গলবার, সেদিনটাও কিন্তু তোমাদের সাবধান থাকতে হবে। রবি মঙ্গল বুধ চন্দ্র একসঙ্গে থাকবে আমাদের তুলা রাশিতে ষষ্ঠ ভাবে, খুব সাবধান। প্রথমত বুধ, বুধ আমাদের সঞ্চয় কারক ষষ্ঠ ভাবে। তো কি হবে, ও সঞ্চয় কে মানে ব্যয় করাবে, ক্ষয় করানোর দিকে চলে গেল। 1 নম্বর বুধ খারাপ হয়ে গেল। আচ্ছা, চন্দ্র তো চিরশত্রু আমাদের, ও তো ষষ্ঠ ভাবে এসছে, মানে তাহলে বুধ আর চন্দ্র একসঙ্গে মিলে গেছে, মানে দুজনেই ক্ষতি করবে।
আচ্ছা কি হবে, কি করে ক্ষতি করবে বলছি, সেটা বলছি আগে সবগুলো বলে রাখি। আচ্ছা রবি মঙ্গল তোমাদের শত্রু, দ্বাদশপতি আর আমাদের চতুর্থপতি, কি হবে ঘরে অশান্তি, কাকে নিয়ে, সন্তানকে নিয়ে হতে পারে, অকারণ ব্যয়কে নিয়ে হতে পারে। আচ্ছা আত্মীয়দেরকে নিয়ে মানে ঝামেলা হতে পারে, অকারণে, থার্ড পার্টিকে নিয়ে, থার্ড পার্সনকে নিয়ে। তো এইরকম অনেক কিছু আলতু ফালতু ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তো আমি বলবো যে কেয়ারফুল থেকে সব কিছু, উৎসবের দিন আনন্দ করে কাটাও, কিন্তু মন থাকবে পীড়িত, মন থাকবে দুর্বল, দুশ্চিন্তাগ্রস্ত, মনকে জোর করে আনন্দের দিকে ঠেলে নিয়ে যেতে হবে। অবস্থা যাই হোক না কেন, যা হবার তা হবেই, কিন্তু তাকে পুশ করতে হবে যাতে আমি থাকতে পারি এনার্জেটিক, চার্জ আপ থাকতে পারি। সেটা রবি সোম দুটোই দিন কিন্তু মিডিয়াম দিন, খুব ভালো দিন না। মঙ্গলবার দিনটাও তাই, খুব ভালো দিন নয়। মঙ্গলের প্রভাব থাকবে, চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে, সেদিনটা অনেকের চোট আঘাত লাগতে পারে। সব সাবধান উৎসবের সময়। আহ, এই সময়টা যত ভালো তত খারাপও বটে, মানুষ খারাপ করে দেয়, ভালো জিনিসটা নিতে চায় না মানুষ, তো অনেক রকম বাজি টাজি পুড়িয়ে দেয়। তো এই থেকে সাবধান, তো জানে চোট না লাগে, সাবধান সাবধান সাবধান। পরের দিন চলে যাবো 22 তারিখ, 22 তারিখে 22 অক্টোবর, ওই দিনটাও বুধবার, স্বাতী নক্ষত্রের দিন। তো চন্দ্র থাকবে, রবি মঙ্গল চন্দ্র বুধ চারটে গ্রহ একসঙ্গে থাকছে তুলা রাশিতে ষষ্ঠ ভাবে, এবং যাদের দৃষ্টি থাকছে দ্বাদশ ভাবে, মানে এরা খরচা বাড়াবে, এরা ক্ষতি করবে, হসপিটাল নিয়ে যাবে। হসপিটালে মানে দ্বাদশ ভাবটা কোথায়, হসপিটাল, কেস কাছারি, মানে কোর্ট কাছারি আর কি। তো এই সমস্ত ব্যাপারগুলো যাতে না হয়, সো আমি বলবো যে খুব সাবধান থাকতে হবে এই কটা দিন, রবি থেকে বুধবার পর্যন্ত। প্রত্যেক বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে বলবো রবি থেকে বুধবার, অর্থাৎ 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, 19, 20, 21, 22, এই চারটে দিন খুব সাবধান থেকো জীবনের সমস্ত ক্ষেত্রে। আর কিছু বলার নেই। পরের দিন চলে যাবো 23 অক্টোবর বৃহস্পতিবার, অনেকটা হালকা থাকবে, মানে এই চারটে দিনের থেকে অনেকটা হালকা অনুভব করবো আমরা এই বৃহস্পতিবার দিনটা। সমস্ত ক্ষেত্রে একটা ভালো প্রভাব দেখতে পাবো, সমস্ত ক্ষেত্রে একটু রিলিফ পাবো। ব্যবসা বাণিজ্য, কারবার, শরীর স্বাস্থ্য, মন, পরিবার সমস্ত কিছু নিয়ে আমরা ভালো থাকবো, ভালো ফল পাবো বৃহস্পতিবার দিনটা। 24 অক্টোবর চলে যাব, 24 অক্টোবর ওই দিনটা শুক্রবার, ওই দিনটা শনি নক্ষত্রে থাকবে, শনির দিন। আমাদের চন্দ্র থাকবে অনুরাধা নক্ষত্রে, তো শনির দিন, শনি কন্ট্রোল করবে কেমন, অতি উত্তম দিন, ঠিক আছে, অতি উত্তম প্রভাব পড়বে সমস্ত ক্ষেত্রে, জীবনের সমস্ত ক্ষেত্রে। আচ্ছা পরের দিন চলে যাব 25 অক্টোবর, ওই দিনটা শনিবার, ওই দিনটা আমাদের চন্দ্র থাকবে বুধের নক্ষত্র জ্যেষ্ঠায়, আমরা সঞ্চয় করব সেদিনটা ভালো। সেদিনটা আবার বুধও চলে আসবে আমাদের সপ্তম ভাবে, বুধ বৃশ্চিকে চলে আসবে, চন্দ্র বুধ একসঙ্গে থাকবে। তাহলে কি হবে, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক, কারবার, মানে পরিবার, তারপর হচ্ছে যে আয়, সঞ্চয় সমস্ত কিছু হবে, এবং সেটা আমাদের ব্যবসার জন্য আমরা অর্থ জমাতে পারবো, অর্থ লাভ করতে পারবো, হঠাৎ করে ভালো আমরা পজিটিভ একটা রেজাল্ট পাবো আর্থিক ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, মনের ক্ষেত্রে, মনে অনেকটা বল পাবো। এই শনিবার দিনটা ওইরকম একটা দিন, ভালো দিন, অর্থাৎ শুক্র শনি, মানে বৃহস্পতি শুক্র শনি, সপ্তাহের শেষ দিকটা ভালো, আর প্রথম দিকটা একটু বলবো একটু সাবধান থাকতে। বিভিন্ন ক্ষেত্রে তোমাদের এই চারটে দিন খুব সাবধান থাকতে হবে। ভালো মন্দ মিশিয়ে সপ্তাহ, ভালো থেকো সবাই, উৎসবের সময়টা আনন্দ করে কাটাও। শুভ দীপাবলি অ্যাডভান্স।